ওখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম একটা উজু গাইতে করতে, 5-6টা ছেলে, এরা প্রায় 1.5-2 কোটি টাকার গাড়ি নিয়ে শুধু ঘুরছে পিছনে পিছনে। তো নেচে নিয়ে আমি ভয় পেয়ে গেছি, প্রশাসনও ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার। অঞ্জু ঘোষ উনি হঠাৎ করে কলকাতা কেন চলে গেলেন? আমার মনে ও চিন্তা করেছিল যে কলকাতায় যদি আমি চলে যাই তা আলটিমেটলি আস্তে আস্তে আমি বোম্বেতে যেতে পারবো। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। অনেকে হয়তো তাকে ফোলানোর জন্য শ্রীদেবী বলে ডাকতো। একটা পর্যায়ে শ্রীদেবী হওয়ার একটা বাসনা তার মধ্যে জাগে আর কি। মানে সে কিন্তু একটা অপারেশন করেছিল, তো সেটি খুব একটা ভালো সাকসেস হয় না অপারেশনটা। তো এইটা একটা ব্যাপার ছিল। আর এখানে বোধহয় তার ব্যক্তিগত কোনো একটা প্রবলেম ছিল। আমার জ্যোৎস্না যে না করলাম তত ফিল আমি করবো আসি আসি বলে আমার রাজা কেন আসলো। যাই হোক, একটু দেরি করে, খুব বেশি করি, ইচ্ছা করে কিন্তু একটু মজা করার জন্য। তো আমি আবারও শিল্পী সমিতি এখানে তোমাকে এবং যারা এখানে আসছেন সাংবাদিক ভাইরা এবং আমার শিল্পীরা যারা আছেন, ভাই এখানে বসে আছেন, তো সকলকে ছোট বড় সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। যে এই যে চোখের অপারেশন এবং নাকের যে অপারেশনটি, এটি কিন্তু শ্রীদেবী স্টাইলে করার চেষ্টা করেছিল। কাজ করার সময় যেটি দেখেছি যে চোখের যেহেতু বিষয়টি, আর আমাদের তো সানলাইট নিয়ে কাজ করতে হয়, সেগুলো সে সহ্য করতে পারত না। চোখ মানে ছোট করে বন্ধ করে। দুদিনের জন্য গিয়ে আমার মা এসে গেছি, পাঁচখানা ইংলিশ দিতে হয়। আমি ওখানে গিয়ে একদম এমন ভাষা বেরিয়ে গেছি, বেরোতে পারছি না। আমি কি এখানে ছেড়ে যাইনি, ওখানে ছবির পর ছবির আবার করতে থাকলাম। কি হবে আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে দেখতে এলাম। আচ্ছা, আমার কোনো ক্ষোভ নেই, আমার তো দেশ, এটা আমার নিঃশ্বাস। এখান থেকে নিঃশ্বাস নিয়েছিলাম, সেই নিঃশ্বাস নিয়ে ওখানে এতদিন বেঁচে আছে, তাই না? আমরা বাঙাল, আমাদের অনেক শুনতে হয়, আমরা বাঙাল, আমি বাঙাল। তো আর কিছু, এটা কোনো ক্ষোভ নয়, কোনো দুঃখ নেয়। আরও একটা প্রাউড আমাদের সবারই ফিল করা উচিত কি, যে আমি এই ছোট্ট একটি গরিব, আমাদের দেশ, আমি ছোট্ট অঞ্জু, আমি নিজেও সাংঘাতিকই গরিব। আমি কোনো আমরা কোনো প্রভাবশালী নই কোনো দিক দিয়ে, এবং আমরা সমস্ত শিল্পীরা হলো পৃথিবীতে যত শ্রমিক আছে তার চাইতে বড় শ্রমিক আমরা। কেউ কোনো ভিআইপি, আমরা কিচ্ছু নই একদম, এটাকে সবার মনে রাখতে হবে। আমি ওখানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম একটা উজু গাইতে করতে, 5-6টা ছেলে, এরা প্রায় 1.5-2 কোটি টাকার গাড়ি নিয়ে শুধু ঘুরছে পিছনে পিছনে। তো নেচে নিয়ে আমি ভয় পেয়ে গেছি, প্রশাসনও ভয় পেয়ে গেছে যে কী ব্যাপার। তাকে জিজ্ঞেস করা হলে সে আনসার দিল যে আমি খুব গরিব ছিলাম, আমি কাঠের ব্যবসা করতাম, এই ছবিটি আমি চালিয়ে, যে ভিডিও কি জানো চালিয়ে আমি এখন কোটি কোটি টাকার ব্যবসা করছি। ম্যাডাম, আপনি ভাবেন নাকি আপনাকে কোনো ডিস্টার্ব কিংবা কোনো কিছু করার জন্য আপনাকে করছি। সে আমার মানে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, এবার যে আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। এই জিনিসগুলো শুনলে না বুকে প্রচুর সাহস হয়, সাংঘাতিক ভালো লাগে আমাদের কাছে। হিরো এও সাংঘাতিক হেল্পফুল, ইয়ে হলে আমাদের শিডিউল কোনো রকমে এদিক ওদিক হলে সে কথা বলতো, আমরা যে এটা দিয়ে এটা করা যায় কিনা, এটা দিয়ে এটা করা যায় কিনা, আমরা এইভাবে শেয়ার করতাম, দুজনে খুব ভালোভাবে কাজ করতাম। আমি ওটা বলছি না, মানে তোমরা যেটা ভোট দিবে, তোমরা যেটা, আমি ভালো বললে আমরা শিল্পী,
তাই না? আমরা শিল্পী, আমাদের কাছে সব ছবি, ওটাও যে বাম্পার সুপার বাম্পার হবে কিন্তু আমরা জানতাম না, না তুমি না আমি। তো যার জন্যই আমরা বলতে পারবো না যে পার্টিকুলার ওই ছবিটি আমার কাছে দারুণ ভালো লেগেছে। তখন তুমি বলবে আমার তো ভালো লাগেনি, বাস আমরা বসে গেলাম। কারণ অপমানটাও তোমার হাতে, মানটাও তোমার হাতে। বেদের মেয়ে জ্যোৎস্না তো হচ্ছে রেকর্ড ব্রেকিং বিজনেস করে, এখানে হচ্ছে ইলিশ কাছে স্যার আছে। তো আপনাদের ম্যাডামের কাছে আমার আগের প্রশ্ন, এই ছবিটা কেন দর্শক গ্রহণ করবে? তো ওই ছবির শিল্পী হিসেবে আপনার দীক্ষার কারণে দর্শক তখন ছবিটাকে কি করবে, তাদের পছন্দের সবচেয়ে তালিকায় একটা শিল্পী সেই সময় যে পরিস্থিতি, সেই সময় যে সিনেমাগুলো দেখেছে, আমাদের যারা ছেলে সেই নায়কই আছে, সেই নায়কের এইগুলো কেন ভাবছে না? সিনেমা দিয়ে আমরা কেন ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো সত্যি নিতে পারি এখানে দেখা লাভ নাই আমার ভিডিও ইন্ডাস্ট্রির সংকটের কথা বারবার বলছি, সংকটগুলো যদি একটু আপনাদের কি কারণে পার্টিকুলারলি তুমি সরে যাবে, মানে এই ছবিটা যে আপনি করলেন, এটা করার কোন দিকটা ভালো ব্যবসা করেছে আপনার কাছে কি মনে হয়? যখন আমরা দেখে এখনো তো দেখতে পাচ্ছি যেটা, সেটার একটা মাটির টান আছে, যে মাটি আমার তাকিয়ে আমাদের গ্রাম যে করে কেউ কান্না করছে, কেউ সুসাইড করছে, কেউ এগুলো করছে, তাই তো মাটির একটা টান আছে, সেই জিনিসটা আমরা মাটির টান দেশের কথা বলে আমাদের কৃষি কালচারের কথা বলে এক কথায় ম্যাডাম প্রকাশ করতেন মাটির টানের। আমরা তো কখনো ভুলে যেতে পারি না যে মায়ের সেই আটপোড়ো কাপড় পরা, তাই না, যে চান করে সে চুল ইয়ে করছে, তো এগুলো আমরা কেউ না, তুমি আমি, আমরা কেউ ভুলতে পারবো না। এগুলো মাটির টান সাংঘাতে। আমি ওখানেও জিজ্ঞেস করেছি কেন, কি কি আছে এর ভিতরে, একটাই পেয়েছি আমি, আর কোনো রেজাল্ট পাই। 25 বছর বাবা, 22 বছর পরে আপনি আসবেন, তখনকার এফডিসি কিন্তু আপনি কাজ করেছেন, তখনকার এই ঢাকা শহরের বিভিন্ন বা আশপাশের শুটিং স্পটে আপনি কাজ করেছেন। আজকে যখন আপনি এফডিসিতে ঢুকলেন, আপনার কাছে কি মনে হয়েছে, অনুভূতিটা কি, বদলটা কি এই দীর্ঘ সময়, পার্থক্যটা তুই আর এত সময় ওনাকে কর, তুই এফডিসি নিয়ে অবস্থান দেখি ম্যাডাম সম্বন্ধে জিজ্ঞাসা করো। ওনারই তো অনুভূতি, আসার কোনো উল্লেখযোগ্য কারণ আছে জিজ্ঞেস করেন, উল্লেখযোগ্য কারণটা কি, উনি কেন আসছে? কোনো কারণ নেই, এমনি এসছে। কেন আমাকে জানাইছে জিজ্ঞেস করেন, জাহিদ খানরে লিখমুখী লিখতে হবে। এটা কিন্তু প্রথমে তোমার একদম প্রথমেই সে বলে দিয়েছে, বোঝাতে পেরেছি, সেটা দিয়েছে। তখন অভিনয়ের জন্য একটা গেস্ট করে আসছে, ওইটার অনুভূতি অনুভূতিটা আমি বললাম তো, কাজে ভাই বলে দিয়েছে। আরেকটা সেটা তোমরা আমরা কেউই অস্বীকার করতে পারবো না কি, যে সেই যে ইন্ডাস্ট্রি একদম ঝমঝমে, আমরা 5টা ছবি শুটিং করছি, সেই জিনিসটা
অ্যাকচুয়ালি আমি তো সবে আজকেই ঢুকলাম, তাই না? এবার আমি এটাকে পিচ করে জবাব আমি দেখতে তো পাইনি আমি, হ্যাঁ তাই না? আমি তো এখনো দেখতে পারিনি, ছবি কেন হচ্ছে না তাও দেখতে পারিনি। তোমরা কি, আমি বলতে তোমরা কি আদিবাসী চয়েসের মধ্যে কিছু লেখো? কিন্তু আমি জানতে চেয়েছিলাম না না, তোমরা কি দূরে সরিয়ে দিতে চাও অডিয়েন্সকে? অবশ্যই না, কেন অডিয়েন্স দূরে সরিয়ে দেবো? তাহলে সবাই মিলে চেষ্টা করতে হবে অডিয়েন্স যাতে আমরা সবাই মিলে, কেন কি একটি ছবির পাশে তুমি দেখো কত রকম কিছু জোগাড়। আজকে আমাদের যে পত্রিকাগুলো বেরোবে সেই পত্রিকাগুলোতে কি বেরোবে? তোমরা একটা পিলারকে ধরে দেন পত্রিকায় 10টা কথা লিখবে, 1 মিনিট লিখবে, এটা তোমার বিজনেস, পত্রিকার বিজনেস তোমার। কাঞ্চন একটা, সরি কাঞ্চন আমার ভুল হচ্ছে, হ্যাঁ কাঞ্চন সে একটা পিলার, সে অভিনেতা, তাকে তুমি লিখলে তার কাঞ্চন ভাই দেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে দিয়ে লিখছো, সেটা পড়ছে লোকে। তো তারপরে আমরা তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, যে লিখলো আচ্ছা ওইটা কী করে লিখলো, এত সুন্দর করে লিখলো, এত রোমান্টিকভাবে সাজালো, আমার খুব ভালো লাগে যে তোমরা লিখছো। তারপর বলো যে ছবির দিকে কী করে, আমার আর কিছু চিন্তা হচ্ছে না, ছবির দিকে অডিয়েন্সকে কী করে ফেরানো যায়, এটা। ধন্যবাদ। তুই আর কি বলতে পারো? ডিফারেন্ট টাইপের কোনো কোশ্চেন? দেখো এর মধ্যে আমার কাছে একটা পত্রিকা গেছে, তোমার জানি না এর মধ্যে আছে কিনা, তোমরা আমাকে জিজ্ঞাসা এই কেন কেন কারোর সাথে কথা বলতে চাও না, কেন কথা বলতে চাও না, এরকম আছে। আমার তখনও ভালো ছিল, এখনো ভালো আছে, আর কি ভবিষ্যতেও আমি ভালো থাকবো। আর তোমরা তো সবাই আমাকে ভালো থাকার জন্যে, আমাকে ভালো থাকার জন্য তোমাদের এই চেষ্টাটা করছো। দিদি আমাদেরকে, হ্যাঁ আমাদের সাথে ওখানে একা থাকছে, যদি কাউকে চেনে না, কাউকে করে না, সেই জন্য তোমাদের আপ্রাণ চেষ্টা আমি দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি। তো সেটা আমরা মিলে গেলাম, আমাদের দোষ ত্রুটি, আমাদের ভালো মন্দ আমরা সবাই মিলে কাটাবো। কে নাম কি? নাম বল। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় অনেক বলেছি, এবারে আমার অনেক ভুল হয়ে গেছে। আর তোমাদের মধ্যে দিয়ে পুরো বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর দুটো প্রশ্ন নিয়ে আরো করবো, তিন যুগ ধরে অভিনেতা আছে, 2 দেশে অভিনয় করেছে, 3 যুগে 2 চোখে 2 দেশে কি আচ্ছা তাহলে আমার মনে হয় আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিল, তো আমাদের রানিং চলছিল, অনেকগুলো ছবির শুটিং, হঠাৎ আমাকে রাত্রে 4টার সময় কে আর হবে না ওই ছবিগুলো, আপনি অন্য হিরোর সাথে তাড়াতাড়ি আপনি, তো অনেক রকম অনেক কিছু হয়, এগুলো থেকে দূরে থাকো, এখন মাঝে আনন্দে থাকো, খুশিতে থাকো, আমাকে একটু আনন্দ ভাগ করো, আর কি বলবো। আর নতুন যারা আছে কি একটাই জিনিস বলবো, যে আমাদেরকে কর্ম করে চলতে হবে প্রত্যেককে, আমরা কর্ম করতে হবে। একটা বিল্ডিং যেরকম কনস্ট্রাকশন যাতে নষ্ট না হয়, কোনো রকমের কোনো না হয়ে যায়, এইভাবে নতুনরা পুরোনোরা যেভাবে জায়গা করেছিল, যেভাবে প্রত্যেকের সঙ্গে মিশে 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 সুন্দরভাবে ছেলেদের সেই জিনিসটা করছে। আর কি বলবো, আপনার হিরো, আপনার রাজা
নিরাপদ সড়ক চায়। আপনি কি নিরাপদ সড়ক চান? বলেন নিরাপদ সড়ক চান। আমি এখন থেকে 11-12 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম নিজের লাইফে। আমি ছিলাম, মা ছিল, ভাই ছিল, তো তাতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সব জায়গায় এগিয়ে যা করেছে আমি ওখান থেকে দেখতে পাচ্ছি। আর ওখানেও কিন্তু আমার এই হিরোর যে বেদের মেয়ে দোস্তা আছে, ওখানে কিন্তু সাংঘাতিকভাবে আগে দেখা হয়েছে। এই ছবিটা আগে সাংঘাতিক দেখা হয়েছে, সবাই খুব বেশি করে ছবিটা নেবেন। আচ্ছা, কথা বলে প্রশ্ন আমার মনে হয় যথেষ্ট। তার মধ্যে যাবেন আর তার গরম লাগছে, বাইরে তো পড়লেও আমরা ওনার সর্বাঙ্গীন ভাবে যাতে সব পজিটিভ হোক, ম্যাডাম কিন্তু একটা জিনিস বোঝাতে চাইছেন অডিয়েন্স থেকে আমাদের কাছে নেই, কোন নিউজে যাতে ধরে না, মানে যাতে চলচ্চিত্র ভালো হয় ব্যাপারটা জন্য ছবির জন্য কোনো কিছু কানে আসে ভালোবাসার জন্য মানুষগুলোকে দেখতে মানে এত ভালোভাবে সুন্দরভাবে আমাদেরকে ইয়ে করেছে। তারপরে পরিচয় করালো ছোট ভাই আমার, এত সাংঘাতিক আগ্রহ নিয়ে সে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ছবি হোক এই যে ওর ভিতরে একটা সাংঘাতিক ইয়ে হয়েছে, প্রত্যেকের মধ্যে যেন এটা থাকে। আমি সবার কাছে আজকে অঞ্জুর কলকাতায় থাকার জন্য আমি অনেকটা দায়ী। আমার প্রোডাকশন, আমি যদি প্রোডাকশন গান সজনীটা আবার না করতাম কলকাতায়, সেই ছবিটা ভালো গিয়েছে কলকাতায় সেই সময়, তারপর থেকে অঞ্জুর কিন্তু এত ছবি এসছে কলকাতায়, যার জন্য আমি অনেকটা দায়ী। ভাই ক্যামেরা ও ভাই একটু ক্যামেরা ছাড়ুন না ভাই, সবাই ভাই ভাই স্টিল সামনে তাকাতে ভাই ভাই সবার সামনে তাকাতে ভাই মাথা হয়েছে তো ভাই কথা নাই। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।